নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল 6 আগস্ট 2025 বঙ্গাব্দের 20 শ্রাবণ 1432 বুধবার। সূর্যোদয় ভোর 5টা 3 মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে 6টা 11 মিনিটে। তিথি কৃষ্ণা দ্বাদশী থাকবে দুপুর 12টা 57 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে কৃষ্ণা ত্রয়োদশী। আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, মূলা নক্ষত্র। দেবাড়ি বা রাক্ষসগণ, সারমেয় জড়ি এবং বিংশত্রীর মধ্যে তাদের জন্ম হবে কেতুর মহাদশায়। কিন্তু আগামীকাল বেলা 10টার পরে যাদের জন্ম হবে তাদের হবে ধনুরাশি, ক্ষত্রিয় বর্ণ, কিন্তু তাদের হবে পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ, সারমেয় জড়ি এবং বিংশত্রীর মধ্যে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি ঢ, ফ, ফ অথবা ঢ দিয়ে রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। আগামীকালের শুভক্ষণে ফলপ্রবাহ, ধন্যমর্দন, ধন্যচ্ছেদন, ধন্য স্থাপন, বীজ বপন, বৃক্ষাদি, ঔষধকরণ, ঔষধ সেবন, কুমারী নাসিকা বেদন, অবরাহ্ন, গাত্রহরিদ্রা, নিষ্ক্রামণ, গৃহারম্ভ, গৃহপ্রবেশ, জলাশয় আরম্ভ, নবসূর্য উপভোগ, নববস্ত্র পরিধান, গবাদি পশু ক্রয় বিক্রয়, বাহন ক্রয় বিক্রয় এবং দীক্ষাদান, দীক্ষা গ্রহণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। দর্শক বন্ধু, আমি অনুসন্ধান করে লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চান তাদের সন্তান সন্ততি সৌভাগ্যবান, সুস্থ এবং সর্বক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সর্বোচ্চ স্তরে পৌঁছে যাক এবং বংশের নাম উজ্জ্বল করুক। যার জন্যে আমরা নানা রকম চেষ্টা করে থাকি। ভালো স্কুলে পড়াই, যথাসাধ্য আমাদের যতটা সম্ভব বেশি দামি স্কুলে পড়াই, ভালো সমাজে রাখবার চেষ্টা করি যাতে আমার সেই সন্তানটি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে এবং সুস্থ থাকে। কিন্তু অনেকেরই সেই আশা পূর্ণ হয় না। কেন হয় না? এর পিছনে সম্পূর্ণ কারণ রয়েছে একটা। সেই কারণটা হলো ভ্রূণের জন্মের সময়ক্ষণ। আমরা একদিন হয়তো জানতাম না, অনেকে জানেন, অনেকে জানেন না। ভ্রূণের জন্মের সময়টা হচ্ছে মেন সময় বন্ধু। আপনি যখন ভ্রূণের জন্ম দেবেন সেই সময়টা হলো সঠিক এবং শুভক্ষণ হয়ে থাকে। তার জন্য কি করবেন? তার জন্য দরকার কোনো বিদগ্ধ জ্যোতিষ শাস্ত্রজ্ঞের কাছে গিয়ে সময়টা জেনে নেওয়া, যে কোন সময়ে আমরা মিলিত হলে আমাদের সন্তান সৌভাগ্যবান, সুস্থ এবং বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। সেই সময়টা নির্ধারণ করতে হবে। আর সেই সময় যদি আপনারা মিলন ঘটিয়ে যদি ভ্রূণের জন্ম দিতে পারেন, তারপর কোনো বিদগ্ধ জ্যোতিষ শাস্ত্রজ্ঞের পরামর্শ নিয়ে যদি সঠিক সময় শিশুটিকে প্রসব করাতে পারেন, অর্থাৎ বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে প্ল্যানিং সিজার হয়, বেশি বেবি সিজারিয়ান বেবি। অর্থাৎ আমরা কি করি, আমরা কোনো জ্যোতিষ শাস্ত্রজ্ঞের কাছে যাই, যে আমরা তার কাছে বলি যে একটু আমাকে সময়টা বলুন, ভালো সময় বলুন, কোনটা ভালো সময়, কোন সময় আমার শিশুটিকে জন্ম দেবো, কোন সময় সিজার করলে শিশুটি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বল করে হতে এবং সুস্থ থাকবে। তার জন্য আমরা জ্যোতিষকে দৌড়াই এবং জ্যোতিষ বলেও দেয়। কিন্তু হাত পা মুখ দেখে যারা বলে তারা জানবেন তারা কিছু জানে না, এরকম করে হয় না। এটা একটা অঙ্কের বিষয়। জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণ অঙ্কের বিষয়। এই অঙ্কটা করতে হবে। তার জন্য কি দরকার? স্বামী স্ত্রীর উভয়ের জন্মের ডেট, টাইম, প্লেস আর মান্থে 6 things দরকার। সেইটা নিয়ে বিচার করে বলতে হবে যে কোন সময় মিলিত হলে সঠিক ভ্রূণের জন্ম হবে, ভালো একটা ভ্রূণের জন্ম হবে। সেই সঙ্গে কোন সময় মাতৃগর্ভ থেকে প্রসব করালে সেই শিশুটি সৌভাগ্যবান, আজ্ঞাকারী, সুস্থ এবং বংশের নাম উজ্জ্বলকারী হতে পারবে, সেটা আপনি দেখে নিন। আর যদি মনে হয় আপনি স্ক্রিন দেওয়া নাম্বারে একটি ফোন করে আমার কাছে আসুন, আমি বলে দেবো। আর তাছাড়া আরেকটা কথা বলছি, আমার এই ভিডিওটা সম্পূর্ণ সুন্দরভাবে লেখা থাকবে আমার ওয়েবসাইটে। যারা আমার ওয়েবসাইট আইডি জানেন তো ভালো, আর যারা না জানেন তাদের বলে দিচ্ছি। আমার ওয়েবসাইট আইডি হচ্ছে www.siddhupurush.com। আমি স্পেলিং করে বলে দিচ্ছি, www.siddhupurush.com।
www.yourlife.com। এটা গুগলে গিয়ে লিখুন, লিখে সার্চ করুন, আপনি আমার ওয়েবসাইট পেয়ে যাবেন। আর সেখানে গিয়ে অনেক রকমের অনেক ধরনের লেখা আপনি খুঁজে পাবেন। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা আপনাদের খুব ভালো যাক। জয় মা।